এত ভালো ছাত্র হয়েও তুমি এই চায়ের দোকানে কেন চাকরি করতেছো? বুঝলাম না তো। আসলে স্যার কি বলবো, অনেক পড়ালেখা করে অনেক জায়গায় চাকরির জন্য ছুটাছুটি করছি। বাবার তেমন একটা আর্থিক অবস্থা ভালো না থাকায় কোথাও চাকরি পাইতেছিলাম না। আর আমার মা অনেক অসুস্থ হয়ে গেছিল, আমার কাজের অনেক দরকার ছিল। আর এই ভাইয়া আমাকে তার সাথে চাকরি দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করছিল। আর এখন আমি এই চাকরি করে ভালো একটা বেতনও পাই। আলহামদুলিল্লাহ, এখন আমি খুব ভালো আছি। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলতেছি, কিছু মনে করবেন না। ছোটবেলায় আপনি যখন আমার বন্ধুর সামনে আমাকে বলতেন যে আমার দ্বারা কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার, তখন স্যার সত্যি বিষয়টা অনেক খারাপ লাগতো আমার। আর আজকে দেখেন স্যার, আমি ঠিকই নিজের একটা কর্মস্থল তৈরি করে ফেলেছি। আর এত ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও ওকে চাকরির জন্য ঘুষের শিকার হইতে হয়েছে। শেষমেশ আপনার A+ পাওয়া ছাত্রকে আমিই চাকরি দিলাম স্যার। তাহলে স্যার এত পড়ালেখা করে কি হলো স্যার? আর একটা কথা বলি স্যার, আপনারা যে ওই যে ক্লাসের একটা ছাত্রকে দেখিয়ে প্রতিটা ছাত্রকে বলেন যে তোদের ভবিষ্যৎ অন্ধকার, এটার কারণে অনেক ছাত্রর কিন্তু মন ভেঙে যায়, পড়ালেখার ইচ্ছাশক্তিটাই তাদের কমে যায়। কিন্তু স্যার, আপনারা যদি প্রতিটা ছাত্রকে উৎসাহিত করেন, তাহলে প্রতিটা ছাত্রই মনের ভিতরে একটা আশার আলো খুঁজে পায়। আর স্যার মনে পড়ে, আপনি না আমাকে বলছিলেন যে তোর ভবিষ্যৎ অন্ধকার? আপনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। কিন্তু স্যার, আমি নিজ চেষ্টায় এবং আল্লাহর রহমতে নিজের কর্মস্থল তৈরি করতে পেরেছি। আর স্যার, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না। স্যার, আপনারা তো আমাদের অভিভাবক। আপনারা ক্লাসের ফার্স্ট বয়কে যেভাবে গুরুত্ব দেন, আপনাদের উচিত ক্লাসের সব থেকে দুর্বল ছেলেটাকেও সেই একইভাবে গুরুত্ব দেওয়া, আপনাদের কথার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। তাহলে দুর্বল ছাত্রটাও লাইফে কিছু করতে পারবে। হ্যাঁ, আসলেই তো ও ঠিক কথাই বলেছে। ছাত্র হয়ে ও আমার এত বড় শিক্ষা দিয়ে দিল। যাই হোক স্যার, অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি আমাকে মাফ করে দিয়েন। বসেন স্যার, আমি এখনই চা দিচ্ছি। আচ্ছা বাবা। ভাই তাহলে আমি যাই। হ্যাঁ, তুমি হিসাব করে গোডাউনে মাল ঢুকাও। প্রতিটা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলছি, আপনারা ছেলে মেয়েদেরকে কখনোই ছোট করে কথা বলবেন না। তোর দ্বারা কিছুই হবে না, তুই কিছুই করতে পারবি না, তোর ভবিষ্যৎ অন্ধকার, এই ধরনের অনেক কথাই শুনতে হয় পড়ালেখায় সব থেকে দুর্বল ছেলেটাকে। আর এসব কথা শুনে ছেলে মেয়েদের মনের ভিতরের আশার আলোটা শেষ হয়ে যায়, যার ফলে তারা কিছু করতে চাইলেও জীবনে কিছু করতে পারে না। অথচ একজন শিক্ষক পড়ালেখায় সব থেকে ভালো ছাত্রটাকে যেভাবে গুরুত্ব দেয়, পড়ালেখায় সব থেকে দুর্বল ছেলেটাকেও সেই একই গুরুত্ব দিয়ে ভালোভাবে উৎসাহ দেওয়া উচিত। আর এটাই একটা আদর্শবান শিক্ষকের পরিচয়। আর একটা বিষয় মাথায় রাখা উচিত, ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। আপনার ক্লাসের সব থেকে দুর্বল ছাত্রটাও হয়তো আগামী দিনে আপনার প্রতিটা ক্লাসে A+ পাওয়া ছাত্রটাকেও হয়তো পরিচালনা করবে।